ভাইজান, আপনারা আপনাদের কাছে আমি নিয়ে আসলাম একটি নতুন জিনিস দেখানোর জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আপনাদের নতুন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই, যে গাছটির অনেক গুণাবলী রয়েছে এবং অনেক গুণে গুণবতী। সেই রকম একটি গাছ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। গাছটা এখন আমাদের আগে গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এই গাছটি বর্তমান হারিয়ে গেছে, এখন বিলুপ্তের পথে। তারপরেও হঠাৎ করে পেলাম, আমার এক সাথী ভাইকে নিয়ে আমি ভিডিওটি করার চেষ্টা করছি। গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কাইন্ডলি একটু গাছটি দেখেন। এই দেখুন, আমি দেখাচ্ছি এই গাছটি। এই যে ফুল দেখছেন, দেখুন ফুলের গঠন দেখুন। এই গাছ, এই যে ফুল থেকে পানি পড়ছে, যেহেতু বৃষ্টি হয়েছে, এটা ফুল। আসলে এই গাছটি সম্পর্কে আমি যদি আপনাদেরকে বিস্তারিত বলতে যাই, তাহলে বলতে হবে এটা আসলে শ্বেত ধুতুরা, মানে সাদা ধুতুরার গাছ। এই গাছটা বিভিন্ন ধরনের পাবেন। এই গাছগুলো, এটা এক ধরনের ধুতুরার গাছ। অনেকেই বলে থাকেন যে ধুতুরার ফল খেলে পাগল হয়ে যায়। আসলে এটাই সেই ফল। এই ফল যদি আপনারা কেউ খেতে চান, তাহলে এটা পাগল হয়ে যাবেন, বা পাগল না, হয়তো কিছুক্ষণের জন্য মাথা এলোমেলো হয়ে যাবে, পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে, কোনো এই যে দেখলাম, এটা সাদা ধুতুরার গাছ হিসাবে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে ফল ধরেছে, এই ফলগুলো আরো বড় হবে, বড় হলে পাকবে। তা যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম বিভিন্ন ধরনের ধুতুরার গাছ রয়েছে, তার ভিতরে এইটি একটি ধুতুরার গাছ। এই গাছে এই গাছের উপকারিতা অনেক ধরনের রয়েছে, এর অনেক গুণ রয়েছে। এর শিকড় দিয়ে যেমন আমরা বিভিন্ন ধরনের ঔষধি গুণ, ওষুধ বানানো হয়, বিভিন্ন কাজে লাগানো হয়। বিভিন্ন হেকিমরা, যারা আপনার এই যে ঔষধি গাছ নিয়ে যারা কাজ করে, তারা এই গাছ দিয়ে বিভিন্ন উপকারে, মানুষের উপকারের জন্য বিভিন্ন কাজ করে থাকে। তা আমি যতটুকু আপনাদেরকে দেখালাম বন্ধুরা, এই গাছটি মূলত এটা সাদা ধুতুরার গাছ। তা এই গাছের ফল এবং ফুল এবং পাতা এবং শিকড় সবগুলোই আসলে ঔষধি গুণাবলী রয়েছে। যে কারণেই এই গাছটি অনেকরা হাকিম কবিরাজ বা যারা এই ভেষজ আপনার ঔষধি গাছের দিয়ে মানুষের পশু পাখির নিরাময়, অসুখের নিরাময় ঘটায়, সেই রকম একটি গাছ আমি আপনাদেরকে দেখালাম। এই গাছটি আসলে এখানে আমি হঠাৎ করে যাওয়ার পথে দেখলাম বিধায় আমি এখানে আপনাদেরকে এই গাছটি দেখালাম। এর ফুলগুলো দেখুন। আরেক ধরনের ধুতুরা আছে যার পাতার মধ্যে প্রচুর কাটা, সেটা আসলে এই ধুতুরা নয়, সেটাও এক ধরনের ধুতুরা। ওই ফলও যদি মানুষ খায় বা কোনো গবাদি পশু খায়, তাহলে সে অসুবিধায় ভুগতে পারে। যে কারণেই এই যে আপনারা গাছগুলো দেখছেন, এই যে ধুতুরা দেখছেন,